লেকচার 4 স্বাগতম। এখানে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। এখানে কি বলেছে প্রশ্নে যে x² + 2xy + y² - 6x - 2y + 4 = 0 কণিকের প্রকৃতি নির্ণয় করো, উহাকে প্রমাণ আকারে রূপান্তর করো, দেন কণিকটি শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, চারটা কথাই চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর আগের লেকচার 3তে কিন্তু আমাদের কণিকের পরিচয় দেওয়া ছিল, প্যারাবোলা, হাইপারবোলা বা ইলিপস দেওয়া ছিল, কিন্তু এখানে আমাদের পরিচয় দেওয়া নাই। সেজন্য আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কণিকটার নাম কি, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। দেন আমাদের কি করতে হবে, প্রমাণ আকারে কণিকের প্রকৃতি নির্ণয় করতে হবে। তবে আগে কি করতে হবে, প্রমাণ আকারে রূপান্তর করতে হবে। এরপর যেটাই পেয়েছে তার এই চারটা তথ্য লিখতে হবে, মানে পূরণ করতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রথমত আমাদের পরিচয় লিখতে হলে কি করতে হয়, যে প্রদত্ত কণিকটিকে কি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বা কণিকের আদর্শ সাধারণ আকারের সাথে তুলনা করতে হয়। ax² এগুলো আমরা পারি। ax² + 2hxy by² 2gx 2fy + c = 0। এখান থেকে abc এর মান প্রথমে ডেল বের করব। ডেলের মান যদি 0 হয় তাহলে তো একজোড়া সরলরেখা, যদি নট ইকুয়াল টু 0 হয় তখন আবার ab - ac² বের করতে হবে। ab - ac² এর মান যদি 0 হয় পরাবৃত্ত, পজিটিভ আসলে কি উপবৃত্ত, নেগেটিভ আসলে অধিবৃত্ত। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি করা, তুলনা আমরা পারি যে x² এর সহগ এখানে a আছে, এখানে মনে মনে 1 আছে, এখানে xy এর সহগ এখানে কত আছে 2h, তাহলে 2h = 2, তাহলে h = 2/2 মানে কত হয় 1, তাহলে h এর মান কত হবে 1 হবে। একই রকম ভাবে y² সহগ এখানে b আছে, এখানে কত আছে 1 আছে, তাহলে b এর মান 1। x এর সহগ এখানে কত আছে 2g, এখানে কত আছে -6, তাহলে g এর মান কত হবে -6/2 মাইনাস কত হবে 3, তাহলে g এর মান -3। কনস্ট্যান্টের মান কত আছে 4 আছে, 4। f এর সহগ কত আছে 2f, y সহগ 2f এখানে -2, তাহলে f সমান কত হবে -2/2, ইট মিনস -1। তাহলে abc fgh বের করা শেষ। এরপর আমাদের কাজকে ডেল বের করা। ডেলের সূত্র আমরা জানি, ডেল মানে কি, ডেল মানে হচ্ছে abc 2 fgh af² bg² ch²। মান যদি বসাই কত আসে, যে a এর মান কত আসে, a এর মান আসবে হচ্ছে 1, b এর মান 1, c এর মান কত আসতেছে 4 + 2, f এর মান কত আসতেছে, f এর মান হচ্ছে -1, g এর মান -3, h এর মান 1 -af², এর মান 1, f এর মান কত 1, -1 কে স্কয়ার করলে 1 হয়, -bg², b এর মান হচ্ছে 1, g এর মান কত 3, -3, একে স্কয়ার করলে কত হবে 9 হবে, ch², c এর মান কত আছে 4, h এর মান কত 1 কে স্কয়ার করলে 1 হয়। তাহলে হিসাব করলে কত পাচ্ছি, হিসাব করলে আমরা পাচ্ছি যে 4 মাইনাস হচ্ছে প্লাস 3 দোকানে কত হচ্ছে 6 -1 -9 -4, এটা কাটা 10, হিসাব করলে কত আসতেছে 10 থেকে 6 বাদ দিলে -4, নট ইকুয়াল টু 0। তাহলে নট ইকুয়াল টু 0 তার মানে আমাদের কি করতে হবে, বেবি -h² বের করতে হবে। তাহলে এর মান হচ্ছে 1, b এর মান 1, h এর মান কত 1 স্কয়ার, তাহলে 1 - 1 মানে কত হচ্ছে 0। তাহলে 0 আসলে এটা কি, ab - c² মানে 0 আসলে কি এক নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে পরাবৃত্ত। বোঝা গেল? তো আমরা লিখবো যেহেতু ডেল নট ইকুয়াল টু 0 এবং ab - h² ইকুয়াল টু 0, সুতরাং প্রদত্ত কণিকটি একটি পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে পরাবৃত্তের আদর্শ আকার কি, পরাবৃত্তের আকার x² = 4ay, y² = 4ax, এই দুটোর ভিতরে যে কোনো একটা হবে, এটাই হচ্ছে পরাবৃত্তের আদর্শ আকার। তাহলে কণিকের প্রকৃতি নির্ণয় করা শেষ, এখন একে প্রমাণ আকারে নির্ণয় করতে হবে, মানে এই দুটার যে কোনো একটা হবে, এই আকারে কি করতে হবে, লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের একটু কাজবাজ করতে হবে। তাহলে এই পর্যন্ত প্রথম অঙ্ক শেষ, আমি এটা এখন মুছে দিই। ওকে, আচ্ছা, প্রমাণ আকারে রূপান্তর করতে হবে। এটা আর লাগবে না, এটা আর লাগবে না, এটার কাজ শেষ। তাহলে এটা আমি মুছে দেই, টোটালটাই মুছে দিই, শেষ।
তাহলে প্রথম অংশ শেষ, এরপরে তোমরা মুছে মুছে মানে এরপরে এখান থেকে শুরু করবে আবার। তাহলে আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল নাকি, এখানে লিখবো আবার, এরপরে আবার প্রদত্ত কণিককে, যদি কণিকের পরিচয় পেয়েছে পরাবৃত্ত, তো প্রদত্ত কণিককে নিম্নলিখিত আকারে প্রকাশ করা যায়। নিম্নলিখিত আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা সমীকরণটা লিখি, কত আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 4 সমান 0। এটার মধ্যে তো বানাইতে হবে সামহাও। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা 1 নং দিই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এক্সগুলো এক পাশে লিখে, কারেন্ট চলে গেছে, এই অবস্থা দেশের। আচ্ছা, এখানে কি দেখা যায়, ফোকাস চেঞ্জ করলে, হ্যাঁ দেখা যায়, অবশ্যই বোঝা যাওয়ার কথা। আচ্ছা, এটাই থাক, ওকে। লেকচারটা আর বন্ধ না করি, লেকচারটা শেষ করি, সামহাও করে শেষ করি আর কি। আচ্ছা, এখানে আমরা কি করবো, এক্স স্কোয়ার, এরপরে কি লিখবো, মাইনাস 6x প্লাস বা 2x2y আগে লিখি, 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 6x প্লাস 2y মাইনাস 4। সহজ কথায় যদি বলি, আমি এই পর্যন্ত রাশি এই পাশে রাখলাম, ওই এরপরে যে রাশিগুলো আছে ওই বসে নিয়েছে, তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস 6x প্লাস মাইনাস 2y প্লাস, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের একটা সূত্র যাচ্ছে কি, a প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে এখানে কি করা যায়, এটা যা আছে তাই 2y মাইনাস 4। এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শুধু এই অঙ্ক না, এই অঙ্ক এবং পরের অঙ্ক এবং একটা বাড়ির কাজ দেওয়া থাকবে। এই লেকচার আমি মূলত দুটি প্রবলেম সলভ করে দেবো, একটা বাড়ির কাজ থাকবে। 3টা অঙ্কের ক্ষেত্রে আমাদের এই কন্ডিশন রাখতে হবে। ওই পক্ষে কে যোগ করবো আমরা, ওই পক্ষে নেবে এখানে আর কি, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার। এখানে একটু কাহিনী আছে, আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার। এটাকে এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার লেখা যায়। এটাকে বি ধরলাম আর কি, ব্র্যাকেট উঠাই দিলে আগেটাই চলে আসতেছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেটা আমি আগে লিখলাম, ওকে। তাহলে সহজ কথায় আমি যদি বলি, এটা কিসের ভ্যালু পেয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, ওকে। তাহলে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, কী করতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, এটা সমান এটা লেখা যায়। আমাদের এখানে কী দেওয়া আছে, শুধু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা লিখতে পারি। তাহলে আমি যদি লিখি যে এখান থেকে লিখি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, এটা ওই পাশে লিখে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখান থেকে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার প্লাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কে স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। খুবই সহজভাবে যদি আমি বলি, সহজ কথা এখানে আমি কে যোগ করা হয়েছে, এটা ঠিক হয় না, সেজন্য কিছু একটা বিয়োগ করবো। কী বিয়োগ করবো সেটা আমি রাফ করে নিয়েছি। আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার সমান কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের কিসের মানটা দরকার, এখানে শুধু এক্স প্লাস ওয়াই এর মানটাই আছে। তাহলে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমি রাখবো। এটা যদি এটা রাখার পর এটা মাইনাস আছে বসে লিখে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, মাইনাসটা বসে প্লাস, প্লাসটা বসে লিখে যাবে মাইনাস হয়ে যাবে। মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে, সিম্পল এখানে মাইনাসটা বসে লিখে যায় প্লাস, প্লাস আসলে কি মাইনাস। তাহলে এটা যে কথা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একই কথা লিখতেই পারি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লিখতে পারি যে এক্স প্লাস হোল স্কোয়ার সমান কত লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার প্লাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এত।
তাহলে আমি লিখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস হোল স্কোয়ার সমান কত লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস কে, এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, মুঠাই দিলাম অঙ্কের জন্য আর কি, বোঝা গেল। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার প্লাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার। বোঝাইতে পেরেছি আশা করি। তুমি যদি এটাকে ভাঙো, সহজ কথা এটাকে ভাঙলে আমি এটা পাচ্ছি, এখান থেকে আমাদের শুধু এক্স প্লাস ওয়াইয়ের মানটা দরকার, সেজন্য বাদ বাকি এই পাশে আনছি, পুরো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানটা বসাই দিচ্ছি। এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত আছে, এই যে এক্স প্লাস হোল স্কোয়ার মান কত আছে, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার প্লাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার, শেষ। আচ্ছা, এতক্ষণ এটা নিয়ে কাজ করেছে, এটার মানে বসে দিচ্ছে। আর ডান পাশে কি ছিল 6x প্লাস 2y মাইনাস 4। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার সমান 6x প্লাস 2y মাইনাস 4, প্লাসটা বসে লিখে যাবে মাইনাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই, ওকে, আর মাইনাসটা বসে লিখে যাবে প্লাস হয়ে যাবে। এটা যা ছিল তাই লিখেছি, প্লাসটা বসে মাইনাস, মাইনাসটা বসে লিখি প্লাস। ওকে, তাহলে এটা লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি। আর একটু কাজ বাকি আছে, কারণ আমাদের সামহাও এই দুই আকারে বানাইতে হবে, সামহাও। সেজন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কে যোগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার, এটা থাক 6x, আচ্ছা তো গুণ করে দিই 6x প্লাস 2y মাইনাস 4, যদি গুণ করি তাহলে কত হয় মাইনাস 2kx মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার। এক্স প্লাস ওয়াই প্লাস কে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স আমরা কি নেবো কমন নেবো, তাহলে এক্স যদি কমন নেই তাহলে কি থাকে যে 6 ওই পাশে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস হোল স্কোয়ার। চিহ্ন আমাদের ঠিক আছে কি না, এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার সমান কত হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু a প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা মান বের করেছি, তাহলে উপরে লিখে যেত মাইনাস হয়ে যেত, আমাদের একটু ভুল হয়েছিল হয়তো বা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কেটা আগে লিখলাম মাইনাস কে স্কোয়ার, অ্যাকচুয়ালি সমান কত হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তখন হয়তো সূত্র ভুল হচ্ছিল, নিচে যে মুছে দিয়েছি, আবার একটু লিখি এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার লেখা যায় প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা দরকার, এটা ডান পাশে রাখলাম, আর এটা ওই পাশে লিখে যে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কে, এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কত হবে কে স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে মাইনাসটা বেশি কি যে প্লাস হয়ে যাবে, আর এটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কি হয়ে যায় প্লাস 2k প্লাস, তাহলে কি হবে এখানে প্লাস হবে প্লাস 2kx প্লাস 2ky। এখন যদি আমরা এক্স কমন নিই, এখন যদি আমরা কি করি এক্স কমন নিই, তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে কি থাকে 6 প্লাস 2k। এরপর আমরা ওয়াই কমন নেব, এখানে ওয়াই আছে এখানেও কি আছে ওয়াই আছে, তাহলে কি থাকে 2 প্লাস 2k ইন্টু ওয়াই, আর কে স্কোয়ার মাইনাস 4টা পরে লিখলাম, বুঝাইতে পেরেছি আশা করি। এক্স কমন নিয়েছি ওয়াই কমন নিয়েছি আর ধ্রুবকটা ওই পাশে রেখেছি। এখন আমরা কি করব, এটাকে একটা সমীকরণ ধরবো এটাকে একটা সমীকরণ ধরবো, ধরে আমরা কি করব লম্ব আকার তুলনা করে আমরা হিসাব নিকাশ করব। ওকে, তাহলে যদি হিসাবটা এরকম হয় যে এখন মনে করি এক্স প্লাস ওয়াই প্লাস কে সমান 0 এবং 6 প্লাস 2k ইন্টু এক্স
2 প্লাস 2k ইন্টু ওয়াই প্লাস কে স্কোয়ার মাইনাস 4 সমান 0 সরল রেখা দ্বয় পরস্পর লম্ব। কি কাজ করেছে? সিম্পল, বাম পাশে যেটা সমীকরণ আছে সেটাকে এক নং ধরে মানে একটা সরলরেখা সমীকরণ, এখানে x এর সহগ y সহগ, তাহলে এটাও একটা সরলরেখা সমীকরণ কি করতেছে? ইন্ডিকেট করতেছে। x এর সমীকরণ এবং কি y সমীকরণ দুটি কি করতেছে? সরলরেখা সমীকরণ ইন্ডিকেট করছে। তাহলে যদি ইন্ডিকেট করে তাহলে কি দাঁড়ায় যে এটা একটা সরলরেখা, এটা একটা কি সরলরেখা, এটা সমান 0, এটা সমান কত ধরেছে? 0 ধরেছে। ধরার পর দুটি রেখা যদি পরস্পর কি হয়? লম্ব হয়, তাহলে কি হবে? m1 m2 এর মান কত হবে? -1, মানে ঢাল দৈর্ঘ্য গুণফল কত হবে? -1। তাহলে এই কথাটা আমরা লিখবো, এখন উপর থেকে আমরা মুছে দিচ্ছি। এটাকে আমরা কয় নং দিব? 2 নং দিই। ওকে, কারেন্ট চলে আসছে আবার, দেশের যে অবস্থা। আচ্ছা, ফোকাসটা চেঞ্জ করে নেই। এখন ঠিক আছে, আবার চলে গেছে। ওকে, যেখানে ছিলাম যে রেখা দেয় পরস্পর লম্ব, তাহলে রেখা দেয় পরস্পর লম্ব হলে ঢাল দৈর্ঘ্য গুণফল কত হবে? -1। তাহলে এই রেখার ঢাল কত হবে? আমরা জানি ঢাল নির্ণয়ের শর্টকাট কি? -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। জাস্ট গরম হয় না? হ্যাঁ, এখন ঠিক আছে আশা করি, ফোকাস না, সমস্যা নেই। আচ্ছা দেখি, তাহলে আমরা জানি ঢালের শর্টকাট সূত্র কি? -x এর সহগ ডিভাইডেড বাই কি? y এর সহগ। তাহলে এই সমীকরণে ঢাল কত হবে? তাহলে শর্ত মতে কি m1 ইন্টু m2 এর মান কত হবে? -1, ঢাল দৈর্ঘ্য গুণফল। তাহলে এই রেখার ঢাল কত হবে? x এর সহগ মাইনাস x এর সহগ। সুতরাং x এর সহগ কত আছে? 1 আছে, ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত আছে? এখানে 1। m2 এর মান কত হবে? এখানে x এর সহগ কত আছে? -x এর সহগ 6 প্লাস 2k ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত আছে? 2 প্লাস 2k। আশা করি বুঝাইতে পেরেছি। ঢাল নির্ণয়ের শর্টকাট হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা যে কথা, -1 একই কথা। দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ঢাল দৈর্ঘ্য গুণফল কত হবে? -1। এখন আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে কি যাবে? +6 প্লাস 2k, আর এটা ওই পাশে গেলে কি যাবে? -2 মাইনাস 2k। ভাগ আছে বসে কি গুণ হয়ে যাবে? তাহলে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করে দিলাম। এখান থেকে আমরা কে এর মানটা বের করব, 6 প্লাস 2k প্লাস 2k সমান -2, অথবা আরও শর্টকাট করা যায় 2k প্লাস 2k -2 -6। 2 নং শুধু লাগবে, আর লাগবে না আমাদের। এটা বদ্ধ মুছে দিই। তাহলে 4k সমান -8, তাহলে কে এর মান কত হচ্ছে? 4k। আচ্ছা, -8/4, তাহলে -2 হচ্ছে। ওকে, কে এর মান বের করা শেষে এখন বোঝা যাচ্ছে কে এর মান কোথায় বসাবো? 2 নঙ্গে বসাবো, কারণ 2 নঙ্গে আমাদের কে টানবন ছিল। প্রথমে আমরা কে জোর করে কি অ্যাড করেছি, পরে আমরা কে এর মান আবার বের করেছি লম্বা শর্ট প্রয়োগ করে। তাহলে এখানে কি করব? 2 নং হতে পাই। 2 নং কি ছিল? x প্লাস ওয়াই প্লাস -2, তাহলে প্লাস মানে হচ্ছে -6 প্লাস 2 ইন্টু -2, তাহলে আমরা ডিরেক্ট বসাইতে পারি -4x প্লাস 2 প্লাস 2k, প্লাস মানে হচ্ছে মাইনাস, কে এর মান যদি -2 বসাই -4, কে এর মান কত হবে? -2, -2 স্কয়ার করলে +4 -4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে x প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার সমান 2x, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে কত হয়? 4 থেকে 2 বাদ দিলে -2, এটা কাটা যায়। এখনও কিন্তু আমাদের এই আকার হয় নাই, সেজন্য আমাদের কী করতে হবে? আরও কাজ করতে হবে। সুতরাং আমাদের এখন আর 2 নম্বরও লাগতেছে না, 2 নম্বর এখন মুছে দেই, শেষ। এখন আমাদের কাজ কি? একটু কাজ, সেটা হচ্ছে আমরা উপরের সমীকরণটা লিখবো x প্লাস ওয়াই -2 ডিভাইডেড বাই √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা বর্গ দিলাম, ইন্টু 2। এখানে 2x মাইনাস 2y √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু √8। প্রশ্ন হচ্ছে কী কাজ করলেন এখানে? কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য আমাদের এরকম কিছু একটা বানানো, এই আর কিছু না।
আমরা কি করেছি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ঠিক ছিল, কিন্তু এখানে কি করেছি রুট ওভার এক্সের সহগ ওয়াই সহগ বসিয়েছি, আবার টু দ্বারা গুণ করেছি। কেন করেছি? ওয়ান কে স্কোয়ার গেলে ওয়ান, ওয়ান কে স্কোয়ার তাহলে ওয়ান হচ্ছে রুট টু, রুট টুকে যদি বর্গ করি তাহলে নিচে কিন্তু টু হচ্ছে, এই টু কাটা যায়, তাহলে আগেরটাই তো থাকে, বোঝা গেল? আগেরটাই রাখছি, তাহলে আমাদের একটু হিসাব, এটা কেন করলাম? হিসাবে সুবিধার জন্য। একই কথা টু এক্স মাইনাস টু ওয়াই যা ছিল তাই আছে, আমি এখানে কি এক্সের সহগ গুণ এক্সের সহগের বর্গের সমষ্টি করেছি, তাহলে দুই কে স্কোয়ার করলে চার, দুই কে স্কোয়ার চার, চার এবং চার যোগ করলে রুট এইট, তাহলে এই রুট এইট কি যায়? কাটা যায়, আগেরটাই তো হয়। তাহলে কেন কাজ করলাম? অবশ্যই এখানে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা এখানে আমি লিখতেছি ডান পাশে, যে এরপরে কি হবে? এরপরে হবে যে এক্স প্লাস ওয়াই বাই মাইনাস টু পাই, কত আছে এখানে? রুট টু স্কোয়ার ইন্টু টু সমান টু এক্স মাইনাস টু ওয়াই বাই রুট এইট ইন্টু এইট। এটা কাটা যায়, জাস্ট এটাকে ভাঙলাম আর কি। এটা কাটা যায়, এটা কাটা যায়, কারণ স্কোয়ার রুট কাটা টু, টু টু কাটা যায়। এটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো, এটাকে আমরা কি ধরবো? ওয়াই ধরবো, বুঝা গেল না? এটাকে আমরা ওয়াই ধরবো, এটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। তাহলে ধরি ওয়াই সমান এক্স প্লাস ওয়াই মাইনাস টু বাই রুট টু, এক্স সমান টু এক্স মাইনাস টু ওয়াই বাই রুট এইট। এটা ওয়াই ধরছে, এটাকে কি ধরেছে? এক্স ধরেছে। ধরার পর তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিই, সেটা হচ্ছে কয় নং দিয়েছিলাম? 3 নং পর্যন্ত কি পেয়েছিলাম? আচ্ছা 3 নং দিই। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স এবং ওয়াই যে ধরছি, ধরার পর এখানে বসাবো, তাহলে এটা মানে কত ধরেছি আমরা? ওয়াই স্কোয়ার ইন্টু টু। এটা মানে কত ধরেছি আমরা? এক্স সমান কত আছে? রুট এইট। আমাদের তো সামহাও বানাইতে হবে, এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, যে কোনো একটা তো বানাইতে হবে, সেজন্য এই কাজ। তাহলে আমরা বুঝতে পারতেছি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স হবে। তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম, রুট বসে গেলে কত হয়ে যাবে? হাফ এক্স, বা এখানে লিখি রুট এইট এক্স বাই টু। কী করেছি? টুটা গুণ আছে, ভাগ হয়ে যাবে, রুট এইট আগে লিখছি, এক্সট্রা পরে লিখছি। তাহলে আমাদের সামহাও ফোর এক্স বানাইতে হবে। আমরা কী করি? ফোর লিখি, রুট এইট বাই ফোর ইন্টু টু এক্স। কী কাজ করেছি এখানে যে এই ফোর ওই ফোর কাটা, তাহলে রুট এইট বাই টুই তো থাকে। এখন প্রশ্ন হচ্ছে ফোর, এখানে আমি হিসাবটা আমি উপরে করে দিই, নিচে এখানে মানটা বসাই দেবো, যে উপরে কত আসতেছে? ফোর। আচ্ছা রুটের হিসাবটা উপরে কত আসতেছে? রুট এইট, নিচে কত আছে? 4 দোকানে 8, একটা এইট মানে কি দুটো রুট এইট লেখা যায়, তাহলে রুট এইট ইন্টু রুট এইট, এটা কি যায়? কাটা যায়, তাহলে ওয়ান বাই রুট এইট থাকে, তাহলে ওয়ান বাই কত থাকে? রুট এইট থাকে। তাহলে ওয়ান বাই রুট এইট থাকলে কত আছে? এখানে ফোর আছে, তাহলে ওয়ান বাই রুট এইটকে আবার কী করা যায়? ভাঙা যায়। ওয়ান বাই রুট এইট মানে কত লেখা যায়? টু রুট টু। আবার বলছি, 4 দোকানে 8, 8 মানে কত? দুটো রুট এইট, কারণ রুট এইট ইন্টু রুট এইট স্কোয়ার মানে কি? স্কোয়ার রুট কাটা যায়, শুধু এইট থাকে, তাহলে শুধু এইট মানে দুইটা রুট এইট, একটা কাটা যায়, তাহলে কত থাকে? ওয়ান বাই রুট এইট থাকে, রুট এইটের মানটা বসাই দেবো। রুট এইটের মানে কত হয় বাংলায়? কত হয়? টু রুট টু, তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই টু রুট টু এক্স। ওকে, আচ্ছা এটা কিসের মান এখন? এর মান। তাহলে সুতরাং আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, যেখানে এর মান হচ্ছে কত? ওয়ান বাই টু রুট টু। ওকে, তাহলে আমরা এখানে এটাও আর লাগতেছে না, সব শেষ। আমাদের মূলত এগুলোই লাগবে, এক্স ওয়াই এবং এর মানটাই লাগবে। দ্যাটস আমরা এখানে কী করবো? এগুলো সব এখন মুছে দেবো। ওকে, এরপরে কি হবে? আচ্ছা এখানে লিখে দেই যে ফোর এ এক্স, আচ্ছা নিচে কি লিখলে দেখা যাবে? ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, যেখানে এ সমান কত হবে? ওয়ান বাই টু রুট টু। ইহাই নির্ণয় প্রমাণ আকার, ইহাই নির্ণয় প্রমাণ আকার।
ওকে, নিচে না লেখা দেখা যদি না যায় একটু লিখে নিও। আমি বললাম যেখানে কি লিখছি y সমান 4x, যেখানে a সমান 1/2√2, ইহা নির্ণয় প্রমাণ আকার শেষ। তাহলে প্রমাণ আকার পর্যন্ত শেষ। এরপর আমাদের কি বলছে, কোন একটি শীর্ষবিন্দু উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য 1 নম্বরে যা কিছু চাই বের করতে পারবো, কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ তোমার x y এবং এর মানটাই তো দরকার। ওকে, পরাবৃত্তের ক্ষেত্রে তাহলে প্রথমে আমাদের কি চেয়েছে? শীর্ষবিন্দু। কি চেয়েছে আমাদের? শীর্ষবিন্দু। সুতরাং পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটা ভালো লাগতো না। শীর্ষবিন্দু মানে কি? 0 0। শীর্ষবিন্দু মানে কত? 0 0। তাহলে x এর মান 0, y এর মান কত হবে? 0 হবে। তাহলে শীর্ষবিন্দু x সমান 0, y সমান কত হবে? 0। তাহলে x এর মান কত পেয়েছি আমরা? x এর মান পেয়েছি 2x - 2y, 2x - 2y বাই √8 সমান 0। তাহলে 2x - 2y সমান কত? √8 বসলে 0 হয়ে যাবে। তাহলে এটাকে চাইলে আমি এভাবে রাখতে পারি, অথবা কি চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, এই আর কিছু না। ওকে, তাহলে 2 যদি আমরা কমন নিই, বা 2x সমান কত হয়? তা 2 কমন নিলে কি থাকে? x - y সমান 0। তাহলে কি থাকছে? x - y সমান 0। একটা সমীকরণ পেলাম। আবার y সমান 0, y এর মান কত পেয়েছি আমরা? x প্লাস y মাইনাস 2/√2 সমান 0। তাহলে x প্লাস y মাইনাস 2 সমান 0, কারণ √2টাও বেশি লিখে যাবে, 0 হয়ে যাবে 0 সাথে গুণ করলে। তাহলে x প্লাস y সমান কত হচ্ছে? 2। তাহলে এই দুটোকে আবার সমাধান করতে হবে, সমীকরণের অভাব নাই। 3 পর্যন্ত পেয়েছিলাম, এটা থেকে 4 দাও, এটাকে কত? 5। তাহলে 4 ও 5 সমাধান করে পাই। তাহলে 4 নম্বর কি ছিল? আমি সমাধান করে ডিরেক্ট অ্যান্সারটা লেখাতে হবে, তোমরা ক্যালকুলেটর করবা ডিরেক্ট। x - y সমান 0, x প্লাস y সমান 2। তাহলে যদি যোগ করি তাহলে 2x, এটা কাটা, তাহলে সমান কত হচ্ছে? 2। x ইকুয়াল কত হয়? 1। এখন x মান যদি এখানে 1 বসাই, তাহলে কত হচ্ছে? 2 নঙ্গে যদি বসাই 1 প্লাস y সমান 2, তাহলে y সমান কত হবে? 2 - 1, তাহলে 1। x এর মান 1, y এর মান 1। এটা ছিল আমাদের কি বিন্দু? শীর্ষবিন্দু। তোমরা ক্যালকুলেটর সমাধান করবে, তাহলে হবে, তো পেন্সিল দরকার নেই। শীর্ষবিন্দু হয়ে গেছে। আর আমাদের কি দরকার? আর আমাদের দরকার হচ্ছে কোণিকটির কি? শীর্ষবিন্দু এবং কি? উপকেন্দ্র। তাহলে আমরা জানি উপকেন্দ্র মানে কত হবে? a, 0। উপকেন্দ্রের সূত্র হচ্ছে কি? a, 0। তাহলে এখন আমরা কি করব? উপকেন্দ্র নির্ণয় করবো। নিচে গিয়ে লিখলে জায়গা হবে? আচ্ছা, লিখে। সুতরাং উপকেন্দ্র মানে কি? a, 0। তাহলে এটা হচ্ছে x এর মান, এটা কিসের মান? y এর মান। তাহলে বলতে পারি উপকেন্দ্র x = a এবং y সমান কত হবে? 0। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? x এর ভ্যালু আসতেছে 2x - 2y ডিভাইডেড বাই √8 সমান, এর মান কত আসতেছে? এর মান হচ্ছে 1/2√2। এটাকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। এরপরে আচ্ছা, এটাকে সমাধান করি। তাহলে সমাধান যদি করি, আচ্ছা 2√2, এটাকে লেখা যায় না √8? একই তো কথা। 2√2 √8 যে কথা, 2√8 কথা। এখন √8 কি যায়? বাদ যায়। তাহলে আমরা বলতে পারি 2x - 2y সমান 1। এই পাশে লিখে যাবে, মাইনাস হয়ে যাবে। 2x - 2y - 1 সমান 0। এটা তো গেল y সমান 0। তাহলে y এর মান কত আসতেছে? y এর মান আসতেছে x প্লাস y মাইনাস 2/√2 সমান 0। x প্লাস y মাইনাস 2 সমান 0। এটাই আমাদের কি? অ্যান্সার। আর তো কিছু করা যাচ্ছে না। x এর মান, y এর মান, এটাকে আবার কি সমাধান করতে হবে নাকি? দেখি উপকেন্দ্রের সূত্রটি একটু মিলিয়ে লিখে। উপকেন্দ্র না, এটা হচ্ছে এক্সাম্পল x² প্লাস 2xy। উপকেন্দ্রের জন্য কত পেয়েছি? x প্লাস y মাইনাস 2, 2x মাইনাস 2y মাইনাস 1। এটাকে সমাধান করতে হবে। 5/4 3/4 হবে। এটাকে আবার কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে উপরটুকু আমরা মুছে দেই।
শীর্ষবিন্দুর কাজ শেষ। তাহলে আমরা কি করব, সমাধান করব। কি কি সমাধান আছে, আচ্ছা সমাধান করে এখানে ডিরেক্ট এক্স এর মান বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে সমাধান করি, কত 2x - 2y - 1 = 0, আর এখানে কত আছে x + y - 2 = 0। তাহলে সমাধান করার জন্য এটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2 2 4, যোগ করলে y কাটা, তাহলে 4x 5 = 0, তাহলে 4x = 5, x মান কত হয় 5/4। তাহলে x এর মান কত পেয়েছি আমরা 5/4। এরপর x এর মানটা যদি আমি এখানে বসাই 1 নঙে, 2x - 2y - 1 = 0, 5/4 - 2y - 1 = 0, কাটাকাটি করলে কত হয় 2, তাহলে 5/2 - 1 = 2y, 2y সমান লসাগু যদি 2 নেই 5 - 2, তাহলে কত আসতেছে 3/2। তাহলে শুধু y সমান কত হবে 3/4, 2 গুণা 4 হলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 কত আসতেছে 4 আসতেছে। তোমরা এত প্যাচ না নিয়ে বা এত হ্যাসেল না নিয়ে তোমরা কি করবা, ডিরেক্ট ক্যালকুলেটর সমাধান করে দেবা। ওকে, যেহেতু অঙ্ক অনেক বড় আর কি, শেষ, উপকেন্দ্র পর্যন্ত শেষ। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা জানি যে লম্বের দৈর্ঘ্য কি 4a, তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য সমান 4 মডুলাস অফ a। তাহলে এর মান কত পেয়েছে, এর মান পেয়েছে 1/2√2। তাহলে কাটাকাটি করলে কত হয় 2, 2/√2। তাহলে একটা 2 মানে করে রাখা যায়, দুইটা √2, √2 × √2/√2, শুধু কত হয় √2। এই হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্য। সর্বশেষ কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে, যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x - a। লম্বের সমীকরণ x - a = 0, x - a। আচ্ছা, এটাই তো সমীকরণ আসছিল, এটা বসাই দিলে x এর মান কত হবে 2x - 2y/√8 মাইনাস এর মান কত আছে 1/2√2। 1/2√2 কে কত লেখা যায় 8, √8 লেখা যায়। তাহলে √8 যদি আমি লসাগু নেই, তাহলে 2x - 2y - 1 = 0, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং বলতে পারি 2x - 2y - 1 = 0। একটু বড় আর কি, অঙ্কটা খুবই বড় ছিল। এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্ন অঙ্ক। এরপর আমরা এই নিয়মের আরও একটি প্রবলেম সলভ করব। এই অঙ্কটা আগের অঙ্কের মতো, এখানে আমাদের কি বলেছে যে এত কোণিকটিকে প্রমাণ আকারে প্রকাশ করো এবং এর উপকেন্দ্রের স্থানাঙ্ক দিকে সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমত প্রমাণ আকারে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের বলা নাই যে কণিকটার পরিচয় কি, সেজন্য আমাদের ডেল এবং কি ab - ac² বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, কণিকের আদর্শ সমীকরণে x² + 2hxy by² 2gx 2y + c সাথে তুলনা করেছি। তাহলে abc আমরা বের করতে পারি। এখানে কি x² সহগ হচ্ছে a, তাহলে এর সহগ কত 16, xy এখানে xy, তাহলে এখানে 2h = -24, তাহলে h সমান কত হবে -24/2, কাটাকাটি করলে কত হয় -12। তাহলে -12 হচ্ছে কিসের মান, h এর মান। একই রকম ভাবে y² সহগ কত আছে এখানে b, এখানে 9, তাহলে b এর মান কত হবে 9 হবে। কনস্ট্যান্ট কত আছে 44, এখানে x এর সহগ 104, এখানে x এর সহগ কত 2g, তাহলে 2g = -104, তাহলে g এর মান কত হবে 104 কে 2 দ্বারা ভাগ করলে -54। একই রকম ভাবে 172 কে যদি আমরা কত 2 দ্বারা ভাগ করি কত হয় 86। এরপর আমরা কি করে ডেলের মান বের করব, abc 2fg h af² bg² c² হিসাব করলে অনেক বড় একটা মান আসে, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,50,000 আর কি, এরকম মান আসে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে মানটা কি 0 আসছে, আসে নাই। যেহেতু 0 আসে নাই, তার মানে ab - c² বের করতে হবে। বের করে দেখলাম এটা কত আসছে 0। তার মানে আগের অঙ্কের মতো এটা একটা কি নির্দেশ করে, প্যারাবোলা বা পরাবৃত্ত।
তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত কোণিকটি একটি পরাবৃত্ত নির্দেশ করে। শেষ। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, প্রমাণ আকারে নির্ণয় করতে হবে। যেহেতু পরাবৃত্ত বলছে, তাহলে কি এক্স স্কোয়ার সমান 4ay অথবা ওয়াই স্কোয়ার সমান কত হবে 4x, এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে আমরা কি করব যে এই পর্যন্ত শেষ। এরপর আমরা কি করব যে প্রদত্ত সমীকরণকে নিম্নলিখিত আকারে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। তারপরে সমীকরণটা লিখব। লেখার পর এটাকে একটু মডিফাই করে আমরা সামহাউ এক্স স্কোয়ার সমান 4ay অথবা ওয়াই স্কোয়ার সমান 4x এর সমান বানাবো। সেক্ষেত্রে কি করা, আমাদের উভয়পক্ষে x কে যোগ করতে হয়। আমরা জানি 16x স্কোয়ার 24xy প্লাস 9y স্কোয়ার 104x 172y মাইনাস 44, অর্থাৎ এটা ওই পাশে নিয়ে নিয়েছি, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস কে যাবে মাইনাস। এখানে প্রথম কাজ কি করা, সূত্র অ্যাপ্লাই করা। এটাকে লেখা যায় 4x প্লাস না মাইনাস 3y হোল স্কোয়ার। কেন, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি, এখানে যা আছে তাই 104x 172y মাইনাস 44। তাহলে এখন কাজ কি, উদ্দেশ্য হচ্ছে কে যোগ করা। তাহলে আমরা এখানে একটা হিসাব করি, বাম পাশে নিচে করি 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তো এটাকে লেখা যায় 4x মাইনাস 3y a স্কোয়ার প্লাস 2 4x মাইনাস 3y কে প্লাস কে স্কোয়ার। এটাকে এটা আকারে লেখাই যায়। তার মানে এটা এখানে দেওয়া আছে, তাহলে এটা সমান কত হবে 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 2 এর সাথে ডিটে গুণ করি 2k 4x মাইনাস 3y মাইনাস কে স্কোয়ার সমান 4x মাইনাস 3y। কি করেছি, প্লাসে এই পাশে কি আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 4x মাইনাস 3y হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, এটা আমি লিখতে পারি। বুঝা গেল, তাহলে এটা আমরা লিখবো যে 4x মাইনাস 3 হোল স্কোয়ার সমান কত লিখবো যে 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার মাইনাস 2k 4x মাইনাস 3y মাইনাস কে স্কোয়ার। শেষ। এটা সমান এটা লিখছে। এখন আমাদের ডান পাশে কি আছে, ডান পাশে আছে হচ্ছে 14x 172y মাইনাস 44। এখন কি করা, এটা ওই পাশে নিয়ে গুণ করা, অথবা এখানে গুণ করে ওই পাশে নেওয়া, কি কথা 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার সমান 104x 172y মাইনাস 44। মাইনাসটা অবশ্যই লিখে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 2k 4x মাইনাস 3y প্লাস কে স্কোয়ার। শেষ। এখন 2k গুণ অবস্থায় আছে, গুণ করাই যায়, তাহলে আমরা গুণ করে দিব 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার সমান 104x 172y মাইনাস 44 প্লাস 8kx 3 দুগুণে 6ky মাইনাস প্লাস কে স্কোয়ার। এখন x কমন নেব, y কমন নেব। 4x মাইনাস 3y প্লাস কে হোল স্কোয়ার। তাহলে এখানে x আছে, এখানে x আছে, তাহলে x যদি কমন নেই 104 প্লাস কত হচ্ছে 8k, y যদি কমন নেই কত আসতেছে 172 মাইনাস কত হয় 6k প্লাস কে স্কোয়ার মাইনাস 44। ওকে, এটাকে আমরা 1 নং দিই, এটাকে আমরা কয় নং দিলাম 2 নং, হয়ে গেছে আগের অঙ্কের মতোই। এখন আমরা কি করব, এটাকে একটা সমীকরণ ধরবো, এটাকে একটা সমীকরণ ধরবো, পরে বলবো সমীকরণ দিয়ে পরস্পর লম্ব, লম্ব হলে ডাল দুই গুণফল কত হবে -1 হবে। বোঝা গেল। তাহলে আমি এখন উপরটাকে মুছে দিই, এটা আমার এখন আর লাগতেছে না, শুধু 2 নম্বরই এখন লাগবে।
তাহলে আমরা লিখব যে মনে করি কি, এটা হচ্ছে পাশের সাইড আর কি, মনে করি 4x মাইনাস 3y প্লাস কে সমান 0 এবং 104 প্লাস 8k x 172 মাইনাস 6k y প্লাস কে স্কোয়ার মাইনাস 44 সমান 0। তাহলে এটা সমান 0 ধরেছে, টোটাল সমান কত ধরেছে 0, কারণ এখানে x এর সহগ y সহগ এবং ধ্রুবক আছে এবং x এবং y এর পাওয়ার কিছু নাই, সুতরাং সরল রেখার সমীকরণ। এত সরল রেখা দ্বয় পরস্পর লম্ব। তাহলে লম্ব হলে ঢাল দৈর্ঘ্য গুণফল কত হয় -1। তাহলে এই রেখা ঢাল কত হবে মাইনাস x এর সহগ কত আছে 4, y এর সহগ কত 3। তাহলে মাইনাস মাইনাসে কি যাবে প্লাস, সেজন্য লিখলাম না। ইন্টু এই সমীকরণের x এর সহগ কত আছে 104 প্লাস 8k 172 মাইনাস 6k, এই যে মাইনাস, বোঝা গেল। এখানে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে মাইনাস এর প্লাস আর লিখি নাই, এখানে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি y এর সহগ 172 মাইনাস 6k সমান কত হবে -1। তাহলে যদি আমি আর গুণ করি তাহলে কত হচ্ছে, এই মাইনাস এন্সে কি যাবে উভয় পক্ষে মাইনাস গুণ করলে মাইনাস এন্সে প্লাস, তাহলে 4 ইন্টু 104 প্লাস 8k, আর নিচে কোন কত হবে 3 ইন্টু 172 মাইনাস 6k, উপরেরটা গুণ নিচেরটা গুণ, তাহলে এটা ভাগা 24 লিখে যাবে, গুণ হয়ে যাবে, আর মাইনাস মাইনাস থাকেই বাদ। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কে এর মানটা বের করা। একই কথা, আগে আমরা কি করেছি কে যোগ করেছি এক্সট্রা ভাবে, পরে কে এর মানটা বের করে আমরা লম্ব আকার প্রকাশ করছি। তাহলে 104কে যদি 4 দ্বারা গুণ করি 416, 4 এটা কত হয় 32k, 172কে 3 দ্বারা গুণ করলে ক্যালকুলেটর লাগবে 172 ইন্টু 3 516 18k। এরপরে আমরা কি করতে পারি 32k প্লাস 18k 516, 416 বসে লিখে যাবে মাইনাস হয়ে যাবে 18 16, আচ্ছা 18 আর 32 50, এখানে 516 থেকে 416 বাদ দিলে 100 বাদ দেয়, তাহলে সুতরাং কে এর মান কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, বুঝা গেল। আচ্ছা এন্ড কে এর মানটা কোথায় বসাবো 2 নং এ বসাই দেবো, তাহলে আমরা লিখবো যে 2 নং হতে পাই, তাহলে কে এর মান আমরা যদি 2 নং এ বসাই তাহলে এখানে কত পাচ্ছি, এখানে 2 হবে, এখানেও কে এর মান যদি 2 বসাই 8 দুগুণে কত হচ্ছে 16, এখানে 2 বসালে 6 দুগুণে কত হয় 12, এখানে 2 বসালে কত হচ্ছে 4। তাহলে কি দাঁড়াচ্ছে যে 4x মাইনাস 3y প্লাস 2 হোল স্কোয়ার সমান কত আসতেছে 104 16 120, 172 থেকে 12 বাদ দিলে 160, y মাইনাস 40, 40 থেকে 4 বাদ দিলে 40। ওকে, এখন আমরা উপরে চলে যাই, এরপরে কি করতে হবে, ওকে এগুলোর আমাদের কাজ শেষ, এগুলো এখানে আমার লাগবে না, আমরা কের মানটা পেয়ে গিয়েছে যেহেতু, এটা নিয়ে আমাদের মূলত কাজ, কারণ আমরা এগুলো মুছে দেবো। এরপরে সরল রেখা তো পেয়ে গেলাম, এরপরে উদ্দেশ্যের জন্য কি উদ্দেশ্য হচ্ছে উপরে লিখবো 4x মাইনাস 3y প্লাস 2, নিচে x এর সহগ স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু 16 9 25 5, এখানে কত আছে 120x প্লাস 160y মাইনাস 40, x এর সহগ 120, y সহগ 160। খেয়াল করি এখানে যা আছে এখানে তাই লিখছি, স্কোয়ার দেয়নি না, আচ্ছা কিন্তু এখানে এটা এক্সট্রা লিখছি না, এক্সট্রা কি লিখছি x এর সহগ এবং y এর সহগ স্কয়ার করছি, আবার এটা বিয়োগ করে দিছি কেন, কারণ 4 4 কত হয় 16, 16 আর 9 25, 25 রুট করলে 5, বোঝা গেল 5 এখানে 25 হবে কি না
এখানে কত হয় 16 9 25, 25 রুট করলে 5, 5 কে স্কয়ার করলে এখানে তো 25 হওয়ারই কথা। ওকে, আর এখানে 120, এখানে 100 ছক y ছক লিখছি, এটা লেখা কি ঠিক হয়েছে? হয় না, সেজন্য এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। রুট ওভার, সরি, রুট ওভার 120 স্কোয়ার প্লাস 160, 60 রুপি স্কোয়ার দিয়ে নিই, আর রুট ওভার 120 স্কোয়ার প্লাস 160, 200 হয়। এটা হিসাব করলে কত হয়? 200 হয়। 200, এটা হিসাব করলে 200, 200 লেখা তো ভাগ করছে, 200 দ্বারা গুণ করতে হবে, এটা একটা কাটাকাটিতে থাকে। আর এখানে যদি হিসাব করি 16 9 25, 16 9 25, 25 রুট 25 মানে 5, এখানে 5ই হবে। যেহেতু স্কোয়ার আছে, আচ্ছা 25 কে রুট করলে কত হয়? 5, তাহলে 5 আবার স্কোয়ার আছে, 5 কে স্কোয়ার করলে কত হয়? 25 ই তো হয়, শেষ। আচ্ছা, করতে থাকি যেটা হয়। এরপর আমরা কি করব? ধরবো। কি ধরবো? এটাকে এখানে আমরা ধরবো y, এটাকে কি ধরবো? আমরা x ধরবো। তাহলে y সমান কত হচ্ছে? ধরি এটা এই পাশে, ডান পাশে ধরি নাকি নিচে ধরি? আচ্ছা ধরি y সমান 4x মাইনাস 3y প্লাস 2 এটাকে হিসাব করলে কত হয়? 5 হয়। 25 25 রুট করলে 5, এটা এটা রুটের ভিতরে এটা করলে কত হয়? 5 হয়। স্কোয়ার বাদ দিলাম, এটাকে আমরা ধরবো y, পুরো আমরা স্কোয়ার বসাই দেবো আর কি পরে, এবং x ইকুয়াল টু কত হবে? 120x প্লাস 160y মাইনাস 40 ডিভাইডেড বাই কত হয়? এটাকে করলে কত হয়? 200 হয়। উপর থেকে আমরা চাইলে 60 40 কমন নিতে পারি, 40 যদি কমন নেই, আচ্ছা এখানে হিসাবটা নিচে করি, আচ্ছা এখানে করে সমস্যা নেই, 40 যদি কমন নেই, একটু ছোটো করে লিখি তাহলে হবে 120x প্লাস 160, তাহলে উপর থেকে যদি আমি 40 কমন নেই তাহলে কি থাকে? 3x প্লাস 4y মাইনাস 1 ডিভাইডেড বাই 200, 0 0 কাটা 5 হয়। তাহলে আমরা কি পাচ্ছি উপরে? 3x প্লাস 4y মাইনাস 1/5 পাচ্ছি। 3x প্লাস 4y মাইনাস 1/5, শেষ কাহিনী। এখন আমাদের কি করতে হবে? এই মানটা আমরা, এটাকে আমরা সমীকরণ দিতে পারি 3 নং। 3 নং যদি দেই তাহলে 3 নং হতে পাই, 3 নং হতে কি পাই? এটাকে আমরা কি ধরেছি? y, তাহলে y স্কোয়ার ইন্টু 25, এখানে কত হবে? এটার মান আমরা ধরেছিলাম x, x এর সাথে কত গুণ আছে? 200, তাহলে আমাদের y স্কোয়ার সমান কত লিখতে হবে? y স্কোয়ার সমান 4ay, এটাই তো আদর্শ আকার। তাহলে আমরা লিখবো y স্কোয়ার সমান 25 ভাগ হয়ে যাবে, তাহলে 200 ভাগ 25 ইন্টু এক্স। 25 আগে পরে লিখছি, এটা কি গুণ আছে বেশি, ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হয়? কাটাকাটি করলে কত হয়? 25 4 8 8x, এটাও লাগবে না আর। সুতরাং ওয়াই স্কোয়ার সমান কত লেখা যায়? 4 ইন্টু 2, 4 দুগুণে 8, তাহলে 4ax, 4ax, যেখানে a সমান কত হয়? 2, এর মানে এখানে কত আছে? 2। এই হাই নির্ণয় কি আকার? প্রমাণ আকার। এই যে প্রমাণ আকার নির্ণয় করতে হবে।
ইহাই নির্ণয় প্রমাণ আকার। শেষ। এই প্রমাণ আকারের জন্য এত কিছু করা লাগলো, এরপর আমাদের যা চাইছে সব তুরিতে হাতে তুরিতে বের করা সম্ভব আর কি। শেষ। তাহলে এই ছিল আমাদের কি আকার, প্রমাণ আকার। এরপর আমাদের কি কি তথ্য চেয়েছে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখি এরপর আমাদের কি কি চেয়েছে। প্রথমে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে এক্স ওয়াই তো আমরা পেলাম, এটা একটু ডান পাশে লিখে নিই। তাহলে আমরা কি পেয়েছি, এক্স কত পেয়েছি, 3x প্লাস 4y মাইনাস 1/5, ওয়াই সমান কত পেয়েছি, 4x মাইনাস 3y প্লাস 2/5, এ সমান 2। এটা লাগবে, আর সব আমাদের এখন কি দিব, মুছে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যা যা চেয়েছে সেটা বের করা, সুতরাং এগুলো লাগবে না, মুছে দিই সব। প্রমাণ আকার পর্যন্ত হয়ে গেছে, এখানে আমরা সেকেন্ড অংশে আছি। প্রথমে কি বলেছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে কি, a,0, a,0, তার মানে এটা x এর মান, এটা কিসের মান, y এর মান। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে a মানে x, তাহলে আমরা বলতে পারি x সমান a এবং y সমান কত হয় 0। তাহলে x এর মান কত আছে, x এর মান আছে 3x প্লাস 4y মাইনাস 1/5, আর এর মান হচ্ছে 2। আর এখানে y এর মান কত আছে, y এর মান আছে হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 2/5 সমান 0। এটা সমীকরণ হবে, একটু বোঝাই যাচ্ছে, একটু বড় হবে আর কি। তাহলে আমরা বলতে পারি 3x প্লাস 4y মাইনাস 1 সমান 5 যখন কত হয় 10। এই পাশে আসলে কি হয়ে যাবে, আচ্ছা 3x প্লাস 4y মাইনাস 1 মাইনাস 10 সমান 0, তাহলে মাইনাস 11 হচ্ছে। আর এখানে কত আসতেছে 4x মাইনাস 3y প্লাস 2 সমান 0 হয়ে যাবে। 5 গুণ আছে, 0 হয়ে যাবে। এখানে এই দুটাকে কি করতে হবে, সমাধান করতে হবে, ক্যালকুলেটর করে দেবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি যদি সমাধান এখানে করি, এটাকে আমরা কয় নং দিই, 3 পর্যন্ত সমীকরণ পেয়েছিলাম আমরা, এটা 4, এটা কত 5। তাহলে আমরা লিখব 4 ও 5 সমাধান করে পাই। আচ্ছা, আমি ক্যালকুলেটর করতেছি সমাধান, এত পেঁচার দরকার নেই, তোমরা অপনয়ন প্রতিস্থাপন করতে পারবা। ইকুয়েশন 5 1, আচ্ছা এর মান হচ্ছে 3 4 মাইনাস 11, 3 4 মাইনাস 11, আর এখানে 4 মাইনাস 3 আর হচ্ছে কত 2। তাহলে এক্স এর মান -1 আর ওয়াই এর মান কত, আচ্ছা এক্স এর মান কত হচ্ছে 1 আর কত 2। শেষ। এরপর আমাদের কি করতে হবে, এটা একটা অ্যান্সার। এরপর আমাদের কি বলছে, দিক আঁকের সমীকরণ। তাহলে দিক আঁকের সমীকরণ, সমীকরণ কি, এক্স প্লাস এ সমান 0। তাহলে এক্স এর মান কত আছে 3x প্লাস 4y মাইনাস 1/5 প্লাস এর মান কত 2। তাহলে লসাগু যদি নেই 5, 3x প্লাস 4y প্লাস 10 সমান 0। তাহলে আমরা কি পাবো, 3x প্লাস 4y প্লাস 10 সমান কত হয় 0। তাহলে এই হচ্ছে আমাদের কি দ্বিঘাক্ষের সমীকরণ। ওকে, আচ্ছা এখানে একটু এই যে -1টা লিখে নেই, -1 প্লাস লসাগু নিয়েছি 5 5 কাটা, তাহলে 3x প্লাস 4y মাইনাস 1, 5 থেকে কত হবে 5, সেটা 5 দুগুণ কত হবে 10, 10 থেকে 1 বাদ দিলে কত থাকে 9 থাকে। তাহলে এই হচ্ছে আমাদের কি দ্বিঘাক্ষের সমীকরণ। শেষ। এরপর আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা জানি 4a। তাহলে এটাও মুছে দেই। অঙ্ক প্রায় শেষ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চেয়েছে। উপকেন্দ্রিক কি, লম্বের সমীকরণ। সুতরাং উপকেন্দ্রিক
লম্বের সমীকরণ কত হবে? সিম্পল এক্স মাইনাস এ। একটু আগে যে হিসাবটা করলাম অনেকটা ওরকমই। 3x প্লাস 4y মাইনাস 1/5 মাইনাস এর মান হচ্ছে 2। লসাগু কত হবে? 5 5 5 কাটা, তাহলে কি থাকে? 3x প্লাস 4y মাইনাস 1, 5 দুগুণে কত হয়? 10। তাহলে কি হচ্ছে? 3x প্লাস 4y মাইনাস 11। কেন? কারণ -5 ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপরে কি আছে আমাদের? অক্ষের সমীকরণ। তাহলে এটা কার উপর অবস্থিত? y অক্ষের উপর অবস্থিত। y অক্ষের সমীকরণ y সমান 0। তাহলে সুতরাং অক্ষের সমীকরণ উপকেন্দ্রের স্থানাঙ্ক দিকাক্ষের সমীকরণ, 4টা কথা চেয়েছে। অক্ষের সমীকরণ y সমান 0। তাহলে y এর মান কত আছে? 4x মাইনাস 3y প্লাস 2/5 সমান 0। তাহলে কত আসছে? 4x মাইনাস 3y প্লাস 2 সমান 0। এই হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান। এই ছিল কি আমাদের এই অঙ্ক। এরপরে তোমাদের কি থাকবে? একটা বাড়ির কাজ দেওয়া থাকবে একই টাইপের, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করবা। সেটা হচ্ছে এক্সাম্পল 18 নম্বর, 18 2 নম্বর আমি লিখে দিই। সমীকরণটা হচ্ছে নিচের সমীকরণকে প্রমাণ করে এর উপকেন্দ্রিক। আচ্ছা, আমি শর্টকাটে প্রশ্নটা লিখে দিই। সেটা হচ্ছে, আচ্ছা অঙ্ক তো শেষই, তাহলে আমি এখানে সুন্দর করে লিখে দিই প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে এরকম যে HW 4x² মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 5 সমান 0। 4x² মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 5 সমান 0। এটাকে কি করা? প্রমাণ আকারে প্রকাশ করে কি কি নির্ণয় করতে হবে? শীর্ষবিন্দু উপকেন্দ্র, শীর্ষবিন্দু উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ বের করো। অক্ষের সমীকরণ, সব প্রশ্ন এটিভিতে দিয়ে রাখছে। অক্ষের সমীকরণ ও নিয়ামক রেখা, নিয়ামক মানে দিকাক্ষ আর কি। সমীকরণ নির্ণয় করো। 4x² মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস। তাহলে এই ছিল আমাদের লেকচার 4। এরপর আমরা সর্বশেষ লেকচার 5 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।